আচ্ছা, আমরা আজকে দেখবো টেমপ্লেট ক্রিয়েট করা এবং টেমপ্লেট অ্যাকচুয়ালি কি কি কাজে লাগে বা কিভাবে আমরা টেমপ্লেট দিয়ে কাজ করব সেই বিষয়গুলো। আমরা আগের দিন আগের ক্লাস ট্যাব টগল এগুলো আমরা দেখেছিলাম এবং একটা জিনিস আমরা দেখেছিলাম যে ট্যাব টগলের মধ্যে অনলি কন্টেন্ট মানে কিছু লেখা ছাড়া প্যারাগ্রাফ ছাড়া কিছু ওখানে অ্যাড করা যাচ্ছে না বা অ্যাড করার অপশন নেই বা আমরা আমাদের মতো করে অ্যাড করতে পারছি না। বাট এখানে কোনো ট্যাব বা টগলের অপশন আচ্ছা এই যে এরকম ট্যাবে আমরা যদি নিজেরা ডিজাইন করতে চাই বা ট্যাবের মধ্যে যদি কোনো কন্টেন্ট আমরা আমাদের মতো করে বসাতে চাই, যেখানে কি শুধু লেখাই থাকবে না, শুধু প্যারাগ্রাফই থাকবে না, যেখানে আপনার হেডিংস থাকতে পারে, যেখানে আপনার ইমেজ থাকতে পারে, ভিডিও থাকতে পারে, আপনি চাইলে ফর্ম অ্যাড করতে পারেন, মানে আপনি আপনার মতো করে সাজাবেন, যেমন আমরা যে কোনো সেকশন নিজেদের মতো করে সাজাতে পারি সেরকম। তো আমরা জানি যে ট্যাব টগলে এটা কিন্তু আমরা আগের দিন করতে পারি না, কিন্তু আজকে আমরা করব যে, এবং সেই কাজটা করব আমরা টেমপ্লেটের মাধ্যমে। তো তার আগে ট্যাব টগল মোটামুটি সেম জিনিস, তো আমি জাস্ট একটা সেকশনের মধ্যে ট্যাবকে নিয়ে আসি। এই যে আমি এই যে ট্যাবে নিয়ে আসছি, একটা ট্যাব নিয়ে আসছি। এখন এখানে যেহেতু এখানে প্যারাগ্রাফ আকারে জাস্ট কিছু কন্টেন্ট লেখা আছে, বাট এটা আমরা রাখবো না বা এটা আমরা আমাদের মতো করে ডিজাইন করব। তো সেজন্য আমরা যে কাজটা করব সেটা টেমপ্লেট ক্রিয়েট করব। তো সে কারণে আমি আমার ড্যাশবোর্ডে চলে যাচ্ছি। আমাদের যাদের এলিমেন্টরটা ইনস্টল করা আছে তারা টেমপ্লেট নামে একটা অপশন আমরা দেখতে পাবো এলিমেন্টরের ঠিক নিচে। এখান থেকে আমরা থিম বিল্ডার এই অপশনটাতে যাব। ট্যাবে ওপেন করতেছি। আচ্ছা, এখান থেকে আমাকে একটা টেমপ্লেট আমাকে তৈরি করতে হবে, যে কারণে যে অ্যাড টেমপ্লেট এখানে আমরা ক্লিক করব। আমার টেমপ্লেটটা কি টাইপের হবে? তো যেহেতু এটা আমরা একটা ট্যাবের মধ্যে বসাবো, জাস্ট একটা সিঙ্গেল সেকশন আকারে এটা থাকবে, তাহলে আমরা এখান থেকে এটা কি টাইপের টেমপ্লেট হবে, এটা সেকশন, হ্যাঁ সেটা সিলেক্ট করে দিতে হবে, সেটা বলে দিতে হবে। এরপরে কি টেমপ্লেটের একটা আপনি নাম দিতে পারেন, এটা যদিও অপশনাল, নাম না দিলেও হয়, তবে আমাদের কাজের সুবিধার জন্য আমরা এখানে একটা নাম দিব। তো নামটা কি দিতে পারি আমরা? যেহেতু আমরা এখানে একটা ট্যাবের মধ্যে একটা টেমপ্লেট ক্রিয়েট করব, তো আমরা ট্যাব ট্যাব 1 2 নামে ক্রিয়েট করা আছে বোধহয়, আমি ট্যাব 3 দিচ্ছি। ওকে, দেন ক্রিয়েট টেমপ্লেট, এই বাটনে ক্লিক করব। আচ্ছা, এরপর এখানে দেখেন, এখানে অনেকগুলো আপনাকে টেমপ্লেট দেখাচ্ছে, যদিও এগুলো কি প্রো ভার্সনের জন্য, কয়েকটা আপনার ফ্রি আছে এই যে। তো এগুলো আমরা নিব না, আমরা তো নিজেরা ডিজাইন করব, দ্যাটস ওয়াই এটা আমরা কি করব, কেটে দিব। এখন দেখেন এইখানে কি আমরা একটা কিন্তু ড্যাশবোর্ড পেয়ে গেছি ডিজাইন করার জন্য। এটা কিন্তু আমাদের সেই হোম পেজটার ড্যাশবোর্ড না, এটা আমরা একটা টেমপ্লেট ক্রিয়েট করতেছি ওইটার ড্যাশবোর্ড। আর হোম পেজটার ড্যাশবোর্ড এই যে এইটা। আর এখানে আমরা একটা ট্যাবের জন্য একটা সেকশন ক্রিয়েট করব। তো আমরা আগে ঠিক যেভাবে কাজ করেছি এখানেও সেম ভাবে আমরা কাজ করব। তো আমরা একটা সেকশন বানিয়ে ফেলি। এখান থেকে আমরা এই একটা একটা সিঙ্গেল সেকশন নিলাম এবং এখানে আমরা একটা ইনার সেকশন নিয়ে নিই।
তো ওখানে কি আমরা ইমেজ অ্যাড করতে পারছিলাম না, তাহলে এখানে আমি একটা ইমেজ নিয়ে নিই, এখানে একটা ইমেজ নিয়ে নিলাম বা একটা ভিডিও, যাই হোক একটা ইমেজই নিলাম। এরপরে হচ্ছে আহ, এখানে একটা বাটন দিতে পারি আমরা। হ্যাঁ, এই পুরাটা নিচে দিতে পারি বা ইমেজটার নিচে একটা বাটন রাখতে পারি। আচ্ছা, ইমেজ তো আমরা এখনো অ্যাড করিনি, ধর আমাকে এখানে একটা ইমেজ অ্যাড করে দিতে হবে। সাপোজ আমি এখানে হচ্ছে এই ইমেজটা অ্যাড করতেছি। ওকে, আচ্ছা তাহলে এই বাটনটাকেও আমি ঠিক মিডিলে রাখি, এটাকে সেন্টারে করে দিলাম। এগুলো আমরা তো পারি, হ্যাঁ এগুলো আমি খুব বেশি একটা স্টাইল বা ডিজাইন করতেছি না, আমি জাস্ট ফিচার গুলাকে এখানে এনে রাখতেছি। এখানে জাস্ট আমি একটু কালারটা চেঞ্জ করে দিই, যে একদম দেখতে যেন খারাপ না লাগে সেই জন্য। আচ্ছা, এরপরে এখানে সাপোজ আমি হচ্ছে কন্টেন্ট রাখবো, হ্যাঁ তাহলে এখানে আমি একটা হেডিং দিতে পারি। আহ, এখানে দিয়ে দিই হেডিংটা হচ্ছে আওয়ার পিৎজা রেসিপি। যেহেতু এটা হেডিং তাহলে এটা কি একটু বড় হবে, লার্জ সাইজ হবে। আর এটার কালারও আমরা একটু চেঞ্জ করে দেই। এবং এর ভেতরে আমি এবার একটা প্যারাগ্রাফ দিয়ে দিই। আচ্ছা, প্যারাগ্রাফও দিলাম। আর এখানে কি এড করা যেতে পারে? আহ, এখানে আমরা একটা আচ্ছা এটার উপরে আমরা একটা আইকন দিয়ে দেই। আইকনটাকে আমরা লেফটে রাখি, যেহেতু সবকিছু আমরা লেফট অ্যাঙ্গেলেই রাখছি এখানে। এখান থেকে আমি অন্য কিছু একটা দিই। রেসিপি টাইপের কোনো আইকন মনে হয় নাই। যে কোনো একটা কিছু এরকম দিয়ে দিই। এটার কালারও আমাকে চেঞ্জ করে দিই, ডিফল্ট কালারটা না রেখে এখানে ভিন্ন কিছু একটা ইউজ করি। আচ্ছা, আমরা একটা আইকন দিলাম, হেডিং দিলাম, একটা কন্টেন্ট দিলাম, লাস্টে একটা আমরা ম্যাপও অ্যাড করে দেই। আচ্ছা, তার দরকার নেই, ম্যাপটা অ্যাড করতে চাচ্ছি না, ম্যাপ অ্যাড করলে হচ্ছে সেকশনটা অনেক বড় হয়ে যাচ্ছে। এর থেকে এখানে আমরা হচ্ছে একটু এর নিচে একটু ডিজাইন করার জন্য একটা ডিভাইডার নিয়ে আসি। ওকে, এটা দিলাম এবং এটাকে হচ্ছে আমরা ছোট করে দিই, ছোট করে দিলাম এবং এটার কালারটা চেঞ্জ করে দিই। আচ্ছা, একটা মিনিট, একটু আমার কল আসছে, একটু রিসিভ করি।
ওকে, আমরা চলে আসছি। সবাই কি শুনতে পাচ্ছেন? হ্যালো। জি ম্যাম, শুনতে পাচ্ছি। ওকে ওকে। আচ্ছা, আমরা হচ্ছে এখানে আমরা হচ্ছে এই ডিজাইনটুকু করেছি। আচ্ছা, এটার কালার চেঞ্জ করতেছিলাম, এটা করি নাই। এই যে আমি কালারটাও চেঞ্জ করে দিলাম, ভিন্ন টাইপের কালার দিই। সাপোজ মনে করেন এই যে কাজটুকু আমি করছি, এই কাজটাই আমি চাচ্ছি কি আমার এই ট্যাব ওয়ানের মধ্যে বা ট্যাব টু তে ক্লিক করলে যেন শো করে, তাই না? আমাকে এখানে ট্যাব ওয়ানে বা ট্যাব টু তে তো ওই ভেতরে যে ডিফল্ট লেখা ছিল, বা আমি অন্য কিছুও চাইলে এখানে লিখতে পারতাম, জাস্ট অনলি এখানে লেখাই বা প্যারাগ্রাফই শো করতো। বাট এখন আমরা কিন্তু এখানে অনেক কিছু অ্যাড করতে পারবো। বাট আমি একটু আগে যে ডিজাইনটা করছি সেটাই আমি এখানে অ্যাড করব। সেটা কিভাবে অ্যাড করব? তো এই কাজটুকু করছি, এটাকে এখন তো আমি কি করতে হবে, আমাকে পাবলিশ করতে হবে। এই যে পাবলিশ করে দিলাম, বা এটা হচ্ছে পাবলিশ করা মানে এটা হচ্ছে সেভ হয়ে যাওয়া। ওকে, এটা আমার কিন্তু এখন এটা হুররে ইওর সেকশন ইজ লাইভ মানে এটা রেডি হয়ে গেছে এজন্য। তো ঠিক আছে, এখন আমি হচ্ছে ব্যাক করতেছি। এইখানে এই যে টেমপ্লেটের মধ্যে দেখেন এখন একটা অপশন আছে সেভ টেমপ্লেট, এইখানে আমি যাব। ওকে, এখানে আমাদের যে টেমপ্লেটটা আমরা ক্রিয়েট করছিলাম ওইটার নাম কি ছিল? ওইটার নাম হচ্ছে ট্যাব 3। এইখানে দেখেন সেই ট্যাব 3টা কিন্তু শো করতেছে, এবং এই ট্যাব 3 কে আমরা এর ভেতরে আমরা যে ডিজাইনটুকু করছি এটার কে যখন আমার যদি আবার এডিট করার প্রয়োজন পড়ে বা চেঞ্জ করার প্রয়োজন পড়ে, আমরা এখান থেকে এসে কি এই এডিটে ক্লিক করে কি এডিট করতে পারবো, বা এডিট উইথ এলিমেন্টরের মাধ্যমে এডিট করতে পারবো। তারপরে এটা কে ক্রিয়েট করেছে, এটা কখন, ডেট, টাইম সবকিছু কিন্তু দেখেন এখানে শো করতেছে, এবং পাশে দেখেন একটা শর্ট কোড এখানে দিয়েছে। তো এই কোডটুকু আমি হচ্ছে একটু কপি করে নেই।
এই কোডটুকু আমি কপি করেছি। এখন হচ্ছে আমার যে হোমের যে ড্যাশবোর্ডটা ছিল এলিমেন্টরে সেটাতে আমি ফিরে যাচ্ছি। এইখানে এখন আমি কি করব? সাপোজ আমি চাচ্ছি যে ট্যাব 2 তে যখন আমরা ক্লিক করব তখন যেন আমি ওর ভেতরে যে ডিজাইনটুকু করেছি বা যে কাজটুকু করেছি, যে ইমেজটা এনেছি, যে কন্টেন্ট দিয়েছি সেগুলো যেন এটাতে ক্লিক করলে দেখা যায়। তো এই যে এখানে ট্যাব 2 তে ক্লিক করলাম, ট্যাব 2 তে ক্লিক করার পর এখানে যে লেখাটা আছে এটা আমি রিমুভ করে দিব, বা এখানে হচ্ছে আমার সেই কোডটাকে আমি এখানে বসাবো যেটা আমি কপি করেছি। এই যে কোডটাকে বসালাম এবং এখান থেকে হচ্ছে এটা টেক্সট দিয়ে এই যে টেক্সটে ক্লিক করবেন। হ্যাঁ, এটা হচ্ছে এই টেক্সট অপশনটাতে ক্লিক করে এখানে হচ্ছে আপনি কোডটাকে কপি করে পেস্ট করবেন। এরপরে হচ্ছে আপডেট দিতে হবে। আপডেট দিয়েছি এবং এটাকে আনছি, বাট এখানে কিন্তু জাস্ট সেই কোডটুকুই দেখাচ্ছে, কোনো সেই ডিজাইনটা কিন্তু এখনো আসে নাই, আপডেটও হয়েছে এখনো শো করছে না। তাহলে এখন আমাকে এটাকে রিলোড দিতে হবে, তো রিলোড দেই। আমার ডিজাইন কিন্তু আশা করি এসে পড়ার কথা। দেখি, এটা হচ্ছে একদম নিচের দিকে করছি কাজটা। এই যে এটা হচ্ছে ট্যাব 1। আমরা যদি এখন ট্যাব 2 তে ক্লিক করি, এই যে দেখেন ট্যাব 2 তে যখন আমি ক্লিক করছি তখন কিন্তু সেই যে ডিজাইনটুকু আমি একটু আগে করছিলাম সেই ডিজাইনটুকু কিন্তু এখানে শো করতেছে। ওই কাজটা কিন্তু এখানে চলে আসছে। এই যে ট্যাব 1 এ গেলে হচ্ছে যে ডিফল্ট যে লেখাটা ছিল সেটা, ট্যাব 2 তে গেলে এখন আমি যে ডিজাইনটা করেছি এর মধ্যে সেইটা কিন্তু শো করতেছে। এই এই চেঞ্জ যদি আপনাকে করতে হয়, এই চেঞ্জটা কিন্তু আপনি কখনো এই জায়গাটা থেকে করতে পারবেন না। এটার কোনো এডিট করতে হয় বা কোনো লেখা, কোনো কালার, যাই কিছু আপনি চেঞ্জ করতে চান না কেন, আপনাকে কিন্তু সেই জায়গায়, যেই জায়গাটাতে আপনি এটাকে ক্রিয়েট করছিলেন টেমপ্লেটের মধ্যে গিয়ে, সেখানে গিয়ে এটাকে এডিট করে আপনাকে চেঞ্জ করতে হবে। এই হোমের এই ড্যাশবোর্ডের পেজটা থেকে কিন্তু এটাকে আপনি কখনোই চেঞ্জ করতে পারবেন না। তো টেমপ্লেটের এটা একটা কাজ আমরা দেখলাম, যে এই ট্যাব এবং টোগলের মধ্যে যদি আমরা এরকম কোনো নিজেদের মতো করে ডিজাইন বসাতে চাই বা আনতে চাই, আমরা এভাবে সেটাকে অ্যাপ্লাই করতে পারবো। আচ্ছা, টেমপ্লেট আর কোন কাজে কেন ইউজ করা হয় বা কোন কাজে ইউজ করা হয় সেটা হচ্ছে, আমরা দেখে থাকি না যে একটা ওয়েবসাইটে অনেক সময় থাকে যে একই টাইপের ডিজাইন হচ্ছে বারবার রিপিট করতে হচ্ছে, বা একটা ডিজাইন আপনার হচ্ছে প্রত্যেকটা পেজেই কমন আছে। তো প্রত্যেকটা পেজের ক্ষেত্রেই কি আমাকে গিয়ে ডিজাইন আলাদা আলাদা, মানে একই ডিজাইন বারবার করতে হবে? তো না, আপনাকে একই ডিজাইন বারবার করতে হবে না। এটার জন্য হচ্ছে আপনি ডিজাইনটা একবারই করবেন। আপনি সেটা ধরেন আপনি এই এই পেজের মধ্যে একটা ডিজাইন আপনি করলেন। হ্যাঁ, সাপোজ সাপোজ এই যে ইয়াটুকু, এই ডিজাইনটুকু সাপোজ আপনি মনে করতেছেন যে এটা আমি সেভ করে রাখি, বা এটা পরবর্তীতে আমার অন্য পেজের ক্ষেত্রেও লাগতে পারে, বা অন্য কোথাও আমি এটাকে চাইলে বসাতে পারবো। তো আপনি কি করতে পারেন, এটাকে কি করতে পারেন, সেভ করে রাখতে পারেন টেমপ্লেট আকারে এই ডিজাইনটাকে। আবার আপনার ধরেন কোনো ডিজাইন আপনার সেভ করা আছে, সেটাকে আপনি জাস্ট ইউজ করতে চাচ্ছেন অন্য পেজের ক্ষেত্রে, তাহলে সেটাকে কিভাবে ইউজ করবেন টেমপ্লেট আকারে? এই যে টেমপ্লেট, এইখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি চলে যাবেন হচ্ছে এই এখানে দেখেন আপনাকে কিন্তু টেমপ্লেট অনেকগুলা ফ্রিতে অনেকগুলা পেজের ডিজাইন আপনাকে দেখাচ্ছে। এগুলো চাইলে আপনি ইউজ করতে পারবেন। কি হবে, আপনার কাজটা একটু ইজি হয়ে যাবে। তারপর হচ্ছে ম্যাক্সিমাম এখানে প্রো আছে। আর আপনি ধরেন নিজে কিছু ডিজাইন করছেন যেটা আপনার কাছে ভালো লাগতেছে, বা আপনি চাচ্ছেন এটা আবার ইউজ করতে, সেক্ষেত্রে আপনি
টেমপ্লেট আকারে সেভ করে রাখতে পারেন। কি করে সেভ করবেন সেটা আমি দেখাচ্ছি। তো যেগুলো সেভ করা আছে সেটা কি করে ইউজ করবেন আগে সেটা দেখে নেই। এই যে এগুলো ধরেন কি, এই যে ট্যাব 1, ট্যাব 2, 3, এগুলো আমরা কিন্তু কিছু মানে ট্যাব 3টা আপনাদের সামনে ক্রিয়েট করেছি, এগুলো হয়তো অন্য ক্লাসে আমি দেখিয়েছিলাম অন্য ব্যাচে। তো সাপোজ এখানে হচ্ছে আমরা ট্যাব 2টা ইনসার্ট করব। আপনি কি মানে ট্যাব 2টা আপনি বসাতে চাচ্ছেন, তাহলে এই যে ট্যাব 2 এখানে জাস্ট ইনসার্ট বাটনে ক্লিক করবেন। দেখেন আমি হচ্ছে ট্যাব 2 ভেতরে যে ডিজাইনটা ছিল ওইটা কিন্তু চলে আসছে, ইনসার্ট করার সাথে সাথে আমার এই পেজটার মধ্যে চলে আসছে। এটা তো হচ্ছে আমার নিজের করা ডিজাইন, ওখানে আমরা কিছু ফ্রি টেমপ্লেটও দেখেছিলাম, ওগুলো আমরা চাইলে কাজ ওগুলো দিয়েও আমরা কি করতে পারি। এই যে এই ডিজাইনটুকু কি একটু আগে ছিল, ছিল না? এই যে ট্যাবের নিচে কিন্তু এই ডিজাইনটুকু ছিল না, এই ডিজাইনটুকুকে আমরা হচ্ছে কি ইনসার্ট করে, এটা করা ছিল আমাদের, সেভ করা ছিল, এটাকে এটুকুকে আমরা নিয়ে আসছি। তো এভাবে আপনারা যখন যেখানে দরকার পড়বে সেখানে আপনারা এটাকে আনতে পারবেন। আচ্ছা, কি করে ধরেন আমি এটাকে সেভ করব, যে সাপোজ আমি এই অংশটাকে সেভ করতে চাচ্ছি, এখানে হচ্ছে আহ, এই যে এইটার উপরে নিয়ে আপনি হচ্ছে এখানে তো আসার কথা। এই যে আপনাকে এই যে সেকশনের এই জায়গাটাতে ক্লিক করতে হবে, হ্যাঁ, ক্লিক, এই যে রাইট ক্লিক করবেন, এখানে গিয়ে রাইট ক্লিক করবেন, এখানে দেখেন সেভ অ্যাজ টেমপ্লেট একটা অপশন আসছে, এই সেভ অ্যাজ টেমপ্লেটে ক্লিক করবেন এবং এখানে এটার একটা নাম দিয়ে দিবেন। তো এটা একটা গ্যালারি ছিল, আমি এটার নাম দিয়ে দিচ্ছি গ্যালারি। জাস্ট এটা সেভ দিবেন, এটা সেভ হয়ে যাবে। এবং এটাকে যদি পরবর্তীতে ইউজ করতে চান, আমি যেটা দেখালাম, এই যে দেখেন এটা গ্যালারি নামে কিন্তু এখানে সেভ হয়ে গেছে, এবং এটাকে যদি আপনি ইউজ করতে চান আপনি কিন্তু এভাবে ইউজ করতে পারবেন। ওকে, এখন আমি এটা আপনার আশা করি এটা বুঝতে পেরেছেন যে কিভাবে আমি একটা মানে একটা সেকশনকে কিভাবে টেমপ্লেট আকারে সেভ করলাম। এটার জন্য কিন্তু আমাকে টেমপ্লেট অপশনটায় যেতে হয় না, আমি জাস্ট আমার এই হোম পেজটা থেকে বা যে পেজের মধ্যে আমি ডিজাইন করছি ওই পেজ থেকে কিন্তু আমি একটা ডিজাইনকে টেমপ্লেট আকারে সেভ করে ফেলতে পারতেছি। আচ্ছা, টেমপ্লেটের আরেকটা কাজ যেটা হচ্ছে মেইনলি সবসময় ওইটার জন্য সব থেকে বেশি টেমপ্লেট আপনাকে ইউজ করতে হবে, সেটা হচ্ছে হেডার এবং ফুটার। নর্মালি হচ্ছে আপনারা, আমরা যদি আমাদের থিমের যে হেডার এবং ফুটার থাকে ওই অনুযায়ী ডিজাইন করি বা ওইটাকে ইউজ করি, তাহলে আমাদের টেমপ্লেট দরকার নাই বা টেমপ্লেট আকারে হেডার ফুটার ক্রিয়েট করার প্রয়োজন পড়বে না। কিন্তু যদি আমরা নিজেদের মতো করে ডিজাইন করতে চাই, নিজেদের মতো করে কাস্টমাইজ করতে চাই, যদি কাস্টম হেডার ক্রিয়েট করতে চাই, তাহলে আমাকে কিন্তু টেমপ্লেট আকারে ক্রিয়েট করতে হবে। টেমপ্লেট আকারে কেন ক্রিয়েট করতে হবে, এখানে আমরা আগের দিন দেখেছিলাম যে এখানে হচ্ছে আপনার আহ, আমরা নিজেরা একটা মেনু তৈরি করেছিলাম বা একটা হেডার তৈরি করেছিলাম একটা পেজের মধ্যে, কিন্তু ওই ডিজাইনটা তো আমার জাস্ট ওই পেজের মধ্যেই থাকতেছে। একটা হেডার এবং একটা ফুটার নর্মালি যে কোনো ওয়েবসাইটে কিন্তু কমন থাকে, প্রত্যেকটা পেজে আপনি যেই পেজে যান সেই পেজেই কিন্তু আপনি সেই পেজের আপনার কন্টেন্ট অনুযায়ী তাদের ডিজাইনটা ভিন্ন হয়।
এক একটা পেজের, একটা ওয়েবসাইটের এক একটা পেজের ডিজাইন হয় আলাদা আলাদা, বাট হেডার এবং ফুটারের ডিজাইন বা হেডার এবং ফুটার কিন্তু কমন থাকে, প্রতিটা পেজে সেম থাকে। কারণ আমরা হেডারের মধ্যেই মেনু থাকে, কন্ট্যাক্ট ইনফরমেশন থাকে, এগুলো তো সেমই থাকে এবং এগুলোর ডিজাইনটাও সেম রাখা হয়, যে কারণে আপনাকে এটাকে টেমপ্লেট আকারে ক্রিয়েট করতে হবে। এবং আহ, সে অপশনটা আমি দেখাচ্ছি, ওইটাকে আপনি যখন পাবলিশ করবেন ওইটা আপনার হোল ওয়েবসাইটের জন্য পাবলিশ হবে। ওইটাকে আপনার বারবার আর ডিজাইন করতে হবে না, যখন ওইটা হোল ওয়েবসাইটের জন্য হেডার আকারেই পাবলিশ হবে, আপনি যেই পেজেই যান না কেন, যেখানেই যান না কেন, ওই হেডারটা আপনার সামনে শো করবে। তো এখান থেকে আমরা কি করব, এটা পেজ লেআউট আমরা হচ্ছে যদি ডিফল্ট দেই, আচ্ছা, এখানে সম্ভবত এই ডিজাইনটা হচ্ছে ডিফল্ট দিব না, আমরা এটাকে এলিমেন্টর ক্যানভাস দেই। যখন হচ্ছে আমরা নিজেদের মতো করে ডিজাইন করব এবং কাস্টম করব, তখন হচ্ছে এখান থেকে আপনি পেজ লেআউটটা হচ্ছে এলিমেন্টর ক্যানভাস করে নেবেন। দেখেন এখান থেকে কিন্তু আমার আহ, যে হেডারটা ছিল সেটা কিন্তু রিমুভ হয়ে গেছে। এখন আমি একটা টেমপ্লেট আকারে হেডার ক্রিয়েট করব এবং সেটা আপনাদেরকে দেখাবো। এই জন্য আমি চলে যাচ্ছি হচ্ছে আবার টেমপ্লেটের মধ্যে আমি যাচ্ছি এবং এখানে এই যে টেমপ্লেটের মধ্যে থিম বিল্ডারে ওই একই জায়গায় আমি আসব। এসে মানে এখানে এই ট্যাবটা আমার ওপেন করা ছিল, আমি আসি। তো এখান থেকে হচ্ছে আমি হেডারে যাব, যেহেতু আমরা একটা হেডার ক্রিয়েট করব, এখান থেকে আমরা হেডারে ক্লিক করব এবং হেডারে যাওয়ার পর অ্যাড নিউ। যেহেতু আমরা হচ্ছে এই সেকশনটার নাম হচ্ছে হেডার, তো এটা তো আমি আগেই সিলেক্ট করে দিয়েছি, তো এটা সিলেক্ট হয়ে আছে, এটা আর আমার যদি চেঞ্জ করা লাগবে না। এখান থেকে আমি জাস্ট একটা নাম দিয়ে দিব। আমি এটার নাম দিতে পারি হচ্ছে মেনু বার বা হেডার টু দিয়ে, হেডার টু। এরপর হচ্ছে ক্রিয়েট টেমপ্লেট, এই বাটনে ক্লিক করব আগের মতোই। আচ্ছা, যেহেতু আমরা হচ্ছে নিজেদের মতো করে ডিজাইন করব, এটা আমরা কেটে দিব। ওখানে কিন্তু অনেকগুলো হেডারের ডিজাইন আপনার সামনে শো করছিল, যা ওগুলো চাইলেও আমরা কি ইউজ করতে পারতাম। তো এখান থেকে যেটা আমরা নিজেরা ডিজাইন করব, আমি একটা সেকশন নিয়ে নিচ্ছি। একটা হেডারের মধ্যে তো অনেক কিছু থাকে, একটা, তো আমি এখানে বেশি কিছু আনতেছি না। এখানে হচ্ছে আমরা একটা ইনার সেকশন নিয়ে নিই। ইনার সেকশনকে আমি ডুপ্লিকেট করে তিনটা ভাগে ভাগ করে নিই। আমি এখানে কি করতে চাচ্ছি আগে সেটা একটু বলি। কারণ হেডারের মধ্যে আপনার লোগো, মেনু এটা কমন থাকবে, হ্যাঁ, এবং সাথে আমি পাশে কিছু সোশ্যাল আইকন শো করাবো, এরকম আমি করতে চাচ্ছি। তাহলে আমার যেহেতু লোগোর জন্য কি আমার এই সেকশনটা এত, এই সেকশনের লোগো থাকবে, এটা এত বড় রাখার দরকার নেই। আচ্ছা, এটাও যেহেতু সোশ্যাল আইকনের জন্য এটা বড় রাখা দরকার। তো মাঝখানে যেহেতু মেনু বারটা থাকবে, এটাকে আমরা এভাবে বড় রাখলাম। ওকে, এখানে তাহলে যেহেতু লোগো সবসময় কি একটা ইমেজ হয়, তো আমি একটা ইমেজ এখানে নিয়ে আসি। এখন এখানে হচ্ছে কি লোগো টাইপের কোনো ইমেজ দেখি এখানে আছে কিনা, সেটা আমার এখানে নিয়ে আসতে হবে। লোগো টাইপের কোনো ইমেজ নাই, দেখি এইটাকে দেই। এইটাকে আমি একটু ছোট করে দিলেই হচ্ছে।
আচ্ছা, এটা এরকমই থাকুক। এবার এখানে হচ্ছে আমরা মেনু শো করবো। এখানে আমি একটা ন্যাব মেনু নিয়ে আসি। এই যে এই ন্যাব মেনুটা। ওকে, আমি হচ্ছে ন্যাব মেনুটাকেও নিয়ে আসছি। আহ এরপরে হচ্ছে এখানে আনবো হচ্ছে আমি একটা সোশ্যাল মেনু বা সোশ্যাল আইকন। এগুলোর কালার বা ডিজাইন স্টাইল যেটা বলেন সেটা তো আমরা এতদিন ধরে শিখেছি। আমি এগুলো তেমন কিছু করতেছি না, আমি জাস্ট এগুলোকে এনে এটাকে আমি হচ্ছে মিডিলে রাখি মেনুটাকে। মেনু তো সিলেক্ট হয়নি, যে ন্যাপ মেনুটা এবার সিলেক্ট হয়েছে, এটাকে অ্যালাইনমেন্টে সেন্টার করে দিলাম। এখন মোটামুটি ঠিক লাগতেছে। এখন এই ইমেজের সাপেক্ষে মনে হচ্ছে যে মেনুটা একটু বেশি উপরে আসছে, তাহলে এটাকে কি করতে হবে, আমি একটু প্যাডিং দিয়ে দিই টপের থেকে। এখন মোটামুটি ঠিক আছে। আর আচ্ছা, ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিই। ব্যাকগ্রাউন্ডের কালার ধরা যাচ্ছে না, একটা কাজ করি, আরেকটা সেকশন নিই। এটাকে আচ্ছা, এই সেকশনের মধ্যে এটার হচ্ছে আমি একটু ব্যাকগ্রাউন্ডে কালার দিয়ে দিই। এই সেকশনের ব্যাকগ্রাউন্ডে আমি কালার দিচ্ছি হচ্ছে গ্রাডিয়েন্ট কালার দিতে পারি, চাইলে একটু গ্রাডিয়েন্ট ইউজ করি। একটু লাইট কালার দিচ্ছি। আর হচ্ছে এটা আরেকটা কালার দিতে হবে, এটা হচ্ছে সেকেন্ড কালার, ফার্স্ট কালার। আচ্ছা, এরকম একটা আমরা কম্বিনেশন রাখলাম ব্যাকগ্রাউন্ডের। এখন জাস্ট এই ইনার সেকশনটাকে জাস্ট এখানে নিয়ে আসি। এই যে চলে আসছে। আর উপরে এটাকে এখন ডিলিট করে দিই। আচ্ছা, এইখানে হচ্ছে এই যে মেনুর কালার গুলো একটু চেঞ্জ করা দরকার, কারণ গ্রাডিয়েন্টের ভেতরে এই কালারটা হচ্ছে ফুটতেছে না। তাহলে আমি আবার এটাকে সিলেক্ট করলাম এবং স্টাইলে যাচ্ছি। স্টাইলে গিয়ে এটার কালারটা জাস্ট চেঞ্জ করে রেড কালার দিয়ে দিলাম। ওকে, এখন হচ্ছে আমার মোটামুটি মনে করেন এইটাই হচ্ছে আমার হেডার। আর এটাকে আমি হচ্ছে আমার পুরো হোল ওয়েবসাইটের মধ্যে এটাকে আমি পাবলিশ করব। তো এখানে যে পাবলিশ বাটন, আগেই আমি পাবলিশ করব না, এখানে যে যেহেতু আমি এটা পুরো হোল ওয়েবসাইটের জন্য করতেছি, এটা হচ্ছে আমার কন্ডিশন। এখানে সেই কন্ডিশনটা অ্যাপ্লাই করতে হবে, সে কারণে এখানে যে অ্যারো সাইনটা আছে এইখানে ক্লিক করবেন। এখান থেকে আপনি যে ডিসপ্লে কন্ডিশন, এখানে আপনি কন্ডিশন এড করতে পারবেন। এখানে কিন্তু দেখেন ব্ল্যাঙ্ক, কোনো কন্ডিশন এখানে এড করা নাই। জাস্ট এড কন্ডিশনে ক্লিক করবেন এবং এখানে অনেকগুলো অপশন পাবেন, বাট প্রথমে যে ইন্টার সাইট আছে সেটাই আমরা হচ্ছে সিলেক্ট করব। এবং সিলেক্ট করার পর আহ, এরপরে হচ্ছে আমরা এটাকে সেভ করব। এই যে ইয়োর সাইট পার্ট ইজ লাইভ। ওকে, এখন আমাকে যেটা চেক করতে হবে যে এটা আমার সাইটে আসছে কিনা, এটাই তো আমার কাজ। আমার কিন্তু এটা সেভ হয়ে গিয়েছে, এটাই আমি তো দেখতে চাচ্ছি। তাহলে এখন এখানে হচ্ছে এসে আপনি আপডেট দেন। আপডেট দিয়ে এরপর হচ্ছে আমি রিলোড দিব।
এখানে আমার ইয়াটা এখনো আসেনি। আচ্ছা, দেখি আমি হচ্ছে আমার ওয়েবসাইটটা একটু চেক করি, সাইটটা ভিজিট করি। এই যে সাইটের মধ্যে কিন্তু এটা চলে আসছে। একটু আগে তো আমরা এটাকেই ডিজাইন করলাম, এরকম একটা হেডারই আমরা কিন্তু তৈরি করেছি। দেখেন আমাদের হেডারটা কিন্তু রেডি, আমাদের ওয়েবসাইটের মধ্যে হেডার চলে আসছে। আচ্ছা, আমি বলেছি যে যে পেজে যাব সেই পেজে এটা শো করবে। তাহলে চলেন অন্য পেজে ক্লিক করি, সেই পেজের মধ্যে এই হেডারটা আসছে কিনা। এই যে দেখেন এই পেজ, এই যে কার্ট পেজে ক্লিক করলাম, কার্ট পেজের মধ্যেও আসছে। চেকআউট পেজে যাই, এখানেও চলে আসছে। যেখানে যাব আমার হেডারটা সেখানেই শো করবে। দেখেন সবগুলোর মধ্যে আছে। হোমে ক্লিক করি। আচ্ছা, হোম পেজের মধ্যেই একমাত্র এটা শো করতেছে না, এটার একটা কারণ আছে। সেটা হচ্ছে আমরা এর আগে হচ্ছে আরো টেমপ্লেট অন্য ব্যাচে ক্রিয়েট করছিলাম এবং সেগুলোকেও পাবলিশ করা অবস্থায় রাখছি, তো ওগুলোকে একটু আমার আনপাবলিশ করে আসতে হবে। তো সেজন্য আমি ওইগুলোকে একটু আনপাবলিশ করেই আসি। আহ, আচ্ছা, কোথায় যাচ্ছি, আমি যাব হচ্ছে টেমপ্লেটে, টেমপ্লেট থেকে হচ্ছে থিম বিল্ডার। এখান থেকে হচ্ছে আমরা একটু আগে তৈরি করেছি হচ্ছে হেডার টু। এখানে যে হেডার ওয়ানটা আছে, এইটাকে একটু আমরা দেখি, এটা মনে হয় পাবলিশ করা আছে। আচ্ছা, এইটাকে হচ্ছে আমরা দেখি ডিসপ্লে কন্ডিশন, না এটার কন্ডিশন এড করা নাই। ওকে, তাহলে দেখি আরেকটা ছিল, এইটা আছে কিনা। এই যে এইটা হচ্ছে অ্যাড করা আছে, তাহলে এইটাকে আমরা রিমুভ করে দেই। এটাকে রিমুভ করে দিলাম এবং এলিমেন্টরে গিয়ে আপনাদের যে হোম পেজের যে ড্যাশবোর্ডটা ছিল, এইটাকে হচ্ছে এইটার পেজ সেটিংসে গিয়ে আমরা এটাকে এলিমেন্টর ফুল উইডথ করে দেই এবং আপডেট দিয়ে দেই। আশা করি এখন ঠিকঠাক চলে আসবে। আচ্ছা, এখানে লোড হতে থাকুক আর আমরা হচ্ছে আমাদের যে এই যে চলে আসছে দেখেন। তাহলে আমরা বুঝতে পেরেছি যে কেন এটা শো করছিল না। হচ্ছে আমাদের আরেকটা যেহেতু হেডার ক্রিয়েট করা ছিল এবং সেটাতেও সেম কন্ডিশন অ্যাড করা ছিল, যে কারণে এই পেজে এটা আসতেছিল না। তো এটা রিমুভ করে দিয়েছি এবং আহ, অনেক সময় আরো একটা কারণ থাকে, এখানে হচ্ছে এই পেজ লেআউটটা হচ্ছে এলিমেন্টার ফুল উইডথ করে রাখবেন, তাহলে এটা শো করবে। তো এখন দেখেন, এখন আমাদের ওয়েবসাইটটাতে গেলেও এটা শো করবে। আমাদের ওয়েবসাইটটা কোথায় আছে, আবার ভিজিটে যাই। এই যে এখানে দেখেন, এখন এখন হোমে, আগের বার কিন্তু হোমে ক্লিক করছিলাম আসে নাই, এখন হোমে ক্লিক করি এখন ঠিকই চলে আসছে। এই যে এই হচ্ছে বিষয়। তো আজকে আমরা টেমপ্লেট নিয়ে আলোচনা করেছি যে কিভাবে হচ্ছে টেমপ্লেট গুলো আমরা তৈরি করব, বা টেমপ্লেটের অ্যাকচুয়ালি টেমপ্লেট গুলো কি কি কাজে লাগে। তো আজ আপনাদের যদি কোনো কোশ্চেন থেকে থাকে সেটা হচ্ছে আপনারা আমাকে জানাবেন। এরপর হচ্ছে আমরা কি একটা ফুল পেজ কিভাবে ডিজাইন করবেন সেটা দেখব নেক্সট ক্লাসে।
হ্যালো, আমরা কি ক্লাসটা করছি সবাই?